রাস্তা ভর্তি জল, তাতে কি? তনুজাদির বাড়িতে রয়েছে সত্যনারায়ণ পুজো, সেখানে তো যেতে হবে। তাই ছেলে আর আমি সকাল সকাল রেডি হয়ে নিলাম, সমস্ত কাজকর্ম সেরে 12টা 12:30 নাগাদ বেরিয়ে পড়লাম। এবার রাস্তাটা জলে ডুবে আছে, একটু কেমন লাগছিল, তবে পৌঁছে গেলাম দিদির বাড়িতে। গিয়ে দেখি পুজো প্রায় অনেকটা হয়ে এসেছে। তারপর প্রসাদ বিতরণ করতে হবে, তার দায়িত্ব নিতে হবে আমাদের। আসলে তনুজাদি হলো আমাদের একটা হইচই গ্রুপ আছে, সেই গ্রুপেরই সদস্যা। আমাদের গ্রুপের বেশ কয়েকজনের শরীরটাও খারাপ, মিথিদি বাড়িতে নেই, দিদির একটা বিশেষ কাজের জন্য বেরিয়েছে। যাই হোক, আমরা কয়েকজন মাত্র ছিলাম, কল্পনা কাকিমা, আমি, ময়না কাকিমা, তারপর দীপাদি এলো। বেশ সবাই আনন্দ করে প্রসাদ বিতরণ করার জন্য ছিন্নি প্রসাদও আর চাল কলা এগুলো মাখতে হবে, সেই দায়িত্ব পড়লো আমাদের। এবার তনুজাদি এসে বলল, তোমরা সবাই সব কিছু করছো, আমি এবার খালি হাতে বসে আছি। আমরা তো এসছি, যে কজন এসছি হয়ে যাবে, তোমরা এখন করো। তা আমরা বললাম, না না, তুমি সকাল থেকেই তো করছো, আমরা এসেছি, আমরা এখন সামলাই। তারপর সব প্রসাদ বাটিতে প্লেটে গুছিয়ে সবাইকে দেওয়ার জন্য রেডি করলাম। তারপর একসঙ্গে সবাই আমরা খেলাম। ময়ূক ছিল, ময়ূকও সুন্দর ভালোবেসে ভক্তি ভরে প্রসাদ খেলো। কিছু সময় গল্প আড্ডা করে বাড়ির পথে রওনা হলাম।